সবাই। ভগবান বলেছে, ভুলি নাই মনে আছে বলি আপনাদের ভাই নারদের নাকি পূজায় হয় না, বলে গেল আমার শ্রীরঙ্গের কানায়। ওমা ও বাবা, যাদের ঘরে পঞ্চতত্ত্ব আছে দেখবা, আছে না পঞ্চতত্ত্বের ফটো আছে কি? ওখানে কে কে আছে? অদ্বৈত আছে, শ্রীনিবাস আছে, মহাপ্রভু আছে, কে নিতাই। ওখানে 5 জন রয়েছে। অদ্বৈতকে, যিনি ছিলেন দেবাদিদেব ভোলানাথ, তিনি হলেন এই যুগের, নাম ধরলেন অদ্বৈত। যে ছিলেন নারদ, তিনি হলেন শ্রীনিবাস। যে ছিলেন বলরাম, সে হলেন নিতাই। আসলে ভগবান এটা বুঝতেই পারে নাই। আসলে ঘোষের ছেলে তো, 80 বছর না হলে ভগবানের বুদ্ধি হয় না বাবা। হ্যাঁ, সব মরিয়া সাব হয়ে গেল, আর দেখেন একটাই বাইসে আছে, এটা কমলি গাছের বংশ বাবা। যত সনাতন ধর্মের মানুষ আমরা আছি, পঞ্চতত্ত্বের যেখানে আছে সেখানেই নারদ আছে। অর্থাৎ শ্রীবাস যিনি, কলির যুগে শ্রীবাস যিনি, নারদ হলেন তিনি। তাহলে পঞ্চতত্ত্বর যেখানে ফটো আছে সেখানেই নারদের পূজা হয়, সেইটাই নারদের মন্দির। এইটাই কি শেষ নয়? নারদ প্রত্যেকটা ঘরে ঘরে আছে বাবা। হ্যাঁ, এইটাই কি শেষ নয়? নারদ আপনার দেহের মধ্যে রয়েছে। কে? এই যে জিহ্বা, একে চুপ করে থাকতে বলবেন, চুপ করে থাকবে না, না না করবেন আরো বেশি নড়বে জিহ্বাটা, তাই না? বলে না আধার ঘরে বাদর নাচে, না না করলে আরো নাচে। এই জিহ্বার এক নাম হচ্ছে নারদ। একমাত্র যার জিহ্বাটা চুপ আছে সেই ঠিক আছে, যার জিহ্বা চুপ থাকবে না ভাববেন নারদের 1 নম্বরে আছে। হ্যাঁ, নারদের পূজা পঞ্চতত্ত্ব যেখানে আছে সেইখানেতে হয়। শ্রীবাস নামে নারদের পরিচয় দিলাম এই সবাই। আমার বাহন নাকি ঢেকি। ও ভগবান, তুমি জানো কি? সত্য যুগে তখন কোনো মেশিন টেশিন ছিল না বাবা। সত্য যুগে কোনো ধান ভাঙানো মেশিন ছিল না। ওই ঢেকিতেই বাড়াবেনে চাল হতো। এই তো সেদিন আসলো বিজ্ঞানের আধুনিক মেশিন। ধান বস্তায় বস্তায় ঢেলে দিচ্ছে, চাল হয়ে বাড়িয়ে আসতেছে। গম ঢেলে দিচ্ছে, আটা হয়ে বেরিয়ে আসছে, তাই না বাবা? সে তো সেদিনকার কথা, সেটা সেদিনকার কথা। তুমি বেশি নয় 1 যুগ আগে গেলেই পাবা না, মেশিন ছিল না। তাই এখনো ঢেকির পূজা হয়। যেই বাড়িতে বিয়ে লাগে শোনো মহাশয়, হলুদ কুর্তে মায়েরা কিন্তু ঢাকঢোল নিয়ে যায়। মানে ভগবান তো বিয়ে করে নাই, হলুদও কোটে নাই, বুঝবে কি? করছিল প্রেম, তাও মামির সাথে। আমি ওইদিকে যাচ্ছি না, আমি ভালো জায়গাতে ওষুধ দিতে চাচ্ছি না। এ করছিল প্রেম, তাও কার সঙ্গে? মামির সঙ্গে। হ্যাঁ, এর গুণের কথা বাবা বললে 7 জন্ম বললেও শেষ হবে না। কারণ বিয়ে তো করে নাই, হলুদও কোটে নাই। এখনো নিয়ম আছে আমার, তোমরা যাও কি ঢেকি পারে একদম বাজনা তাজনা নিয়ে বিয়ে বাড়ির আয়ো, তারা সেজে গুজে চালুন কুলা কলসি নিয়ে এখনো ঢেকিতে পূজা দেয়। পূজা দিয়ে তারপরে সেই হলুদ কোটে ছেলের গায়ে মাখে, সেই হলুদ আবার মেয়ের বাড়িতেও পাঠায়। কি বাবা তোমাদের গ্রামে নিয়ম আছে কি? আমাদের শিলিগুড়িতে এই নিয়মটা আছে। কে বললো ঢেকির পূজা হয় না? ঢেকির পূজা সব জায়গাতে। ঢেকি পূজা সব জায়গাতে আছে মহাশয়। যত বিবাহ অন্নপ্রাশন আছে ঢেকির পূজা হয়। তখনকার দিনে এই মেশিন ছিল না কিন্তু হাই, একমাত্র মায়েদের কাছেই বুদ্ধি
বুদ্ধি ছিল ভাই, সেই কারণে সামনে চাল পিছনে মায়েরা যায়, পিছন দিকে পায়ে ভরে দিলে চাল গুঁড়া হয়। সেই চালের পিঠা পায়েস এখনো কিন্তু আছে, সেই কথাটা কিঞ্চিত করে বললাম সবার কাছে। এই আসলে ভগবান জীবনে পিঠা পায়েসও খাই নাই, ঢেকের পূজা দেখে নাই, তাই না বাবা? হ্যাঁ বাবা, খাইছে চুরি করে। 1 নম্বরের চোর যদি থাকে এই পৃথিবীতে, সৃষ্টির চোরের সৃষ্টি হচ্ছে ভগবানের থেকে বাবা। কারণ কত যে ননি মাখন চুরি করে খাইছে তার কোনো ঠিক নাই, কারণ চোর ওখান থেকে সৃষ্টি। পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি সব কিছু ভগবানই করেছে, তাহলে চুরিও ভগবান করেছে, চোর এখনো আছে। যদি কোনো চোর ধরেন, ধরার আগে ভগবানকে স্মরণ করবেন। তাহলে নারদের মন্দির আছে কোথায়? যেখানে পঞ্চতত্ত্ব আছে। শ্রীবাস যিনি, নারদ হলেন তিনি। আমার বাহন পূজা পায়। ওগো ভগবান, তোমার জানা নাই বললাম এর সবাই। ঝগড়াটা লাগে কেন আমার নাম নিলে? এটা আমার বাবার অভিশাপ। নারদের বাবাকে ব্রহ্মা, মায়ের নাম সাবিত্রী। একদিন পূজার আয়োজন হয়, নারদকে ডাক দিয়ে ব্রহ্মা কয়, সকল মনি ঋষি দেবতারা আসবে, নারদ তুই এক কাজ করবি, আমার কথা নিবি, বাড়িতে গিয়ে তোর মাকে বলগা যে মা তোমাকে বাবা একটু সুন্দর করে সাজুগুজু করে যেতে বললো, কারণ দেব দেবীরা আসবে, মনি ঋষি যোগীগণ আসবে, তাহলে একটু সাজার ব্যাপার আছে, তাই না বাবা? একটু যেন ভালো লাগে। তাই নারদ করলো না দেরি, ছুটতে ছুটতে চলে গেল সাবিত্রী। নারদের মায়ের নাম সাবিত্রী, ব্রহ্মার স্ত্রীর নাম হচ্ছে সাবিত্রী। গিয়ে বললো মা, মাগো। বলে কি নারদ? বলে তুমি তাড়াতাড়ি করে সেজে ধীরে ধীরে আসো। ব্রহ্মা বলে দিল তোর মাকে তাড়াতাড়ি করে সেজে আসতে বল, অর্থাৎ অঞ্জলি দিবে, একসঙ্গে অঞ্জলি দিবে। ওই সময় সব দেবতারা মনি ঋষিরা আসবে। নারদ কি করলো? গিয়ে বলছে ও মা, তুমি তাড়াতাড়ি করে সেজে ধীরে ধীরে আসো। মা নারদের কথা শুনে সাজুগুজু করে ভাবছে ধীরে ধীরে যাই। এদিকে নারদকে ডাক দিয়ে বলছে ব্রহ্মা, কিরে নারদ, তুই যাসনি তোর মাকে খবর দিতে? বলে পিতা বলেন কি, আপনি বলা মাত্রই তো আমি গিয়ে মাকে খবরটা দিয়ে আসছি। বলে তাহলে এত দেরি কেন হচ্ছে? এখনই তো সব দেবতারা দেবীরা মনি ঋষিরা আসবে, অঞ্জলি শুরু হয়ে যাবে। তখন নারদ বলছে, ও পিতা একটা কথা বলবো? বলে বল। বলে শুনেছি আপনি নাকি সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি করতে পারেন, তাহলে এক কাজ করেন, আমার মার যখন আসতে দেরি হচ্ছে, আমার আর একটা জননী, আর একটা মা সাবিত্রীকে সৃষ্টি করে আপনি তাড়াতাড়ি অঞ্জলি দেওয়ার কাজটা সেরে ফেলে দেন, পরে মা আসুক না। এবার নারদের কথা শুনে পিতা ব্রহ্মা তিনি আর একটা সাবিত্রীকে সৃষ্টি করে যেই অঞ্জলি দিবে, ইতিমধ্যেই অরিজিনাল সাবিত্রী এসে হাজির। কি ব্যাপার? এটা আবার কি? হয় তোমাকে নারদ বলে নাই? বলে হ্যাঁ বলেছে। নারদ বলল মা তুমি তাড়াতাড়ি সেজে ধীরে ধীরে আসো। আমি তাই তাড়াতাড়ি করে সেজে ধীরে ধীরে আসছি। তা আসতে তোমার দেরি হলো? নারদ আমাকে বলল তুমি নাকি সৃষ্টিকর্তা বাবা, তাহলে তুমি আর একটা মাকে সৃষ্টি করো। তাই নারদের কথা পালন করতে গিয়ে আর একটা সাবিত্রীকে সৃষ্টি করে আমি অঞ্জলি দিব। নারদকে তখনই দিল অভিশাপ, যা আজ থেকে তোর নামের মানুষে কেউ রাখবে না, আর তোর নাম শুনলেই ঝগড়া লাগবেই লাগবেই লাগবেই। দেখবেন যদি কোনো বাড়িতে ঝগড়া লাগে 3 বার করে নারদ নারদ কয়ে ওই বেড়ার মধ্যে 3টা টোকা দিয়ে আসলে একটা গিট দিবেন। গিট যত টাইট করবেন ততই ঝগড়া টাইট হয়ে যাবে বাবা। হ্যাঁ ঠিকই তাই। এই জন্য এটা ছিল ব্রহ্মার এবং তার মার, অর্থাৎ মা বাবারই অভিশাপ ছিল। নারদ নাম কেউ রাখবে না এবং তোর নাম শুনলেই ঝগড়া লাগবে। যদি বিশ্বাস না হয় কালকে ঘুম থেকে উঠে ভগবান গুরুর নাম মুখে নেওয়ার আগে খালি বলবেন নারদ নারদ নারদ, দেন কালকের দিনটা কি যাইতে পরীক্ষা করেন। তবে হ্যাঁ, যাদের সরকারি অফিসে কোনো কাজ আছে তারা করেন না, যারা খেতে যাবেন তারা করেন। খেতও কাটা হবে, ধানও কাটা হবে, ঝগড়াটাও শুরু হবে, কি তাই না? তাহলে শোনো শোনো ও ভগবান তোমারে জানাই, তোমার যাহা জিজ্ঞার ছিল কিঞ্চিৎ বললাম তাই। তোমার কাছে আমার কিছু মনে আশা হয়,
আমি শুধু জানবো না গো, জানবে সবাই। আছে ভগবান নিজে বলেছে আমি হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসী যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেই দিকে ঘুরায় আমি সেদিকেই ঘুরি। বলো তো দয়াল হরি। দিন রাত 24 ঘন্টা যে নাকি তোমার সাধনের গুরু, যে নাকি তোমার ভজনের গুরু, যে তোমার প্রেমের গুরু, যে রাধা নামে তোমার বাসি সাদা, সেই রাধাকেও কেন তুমি নিমন্ত্রণ দিতে করলে মানা? বলো কৃষ্ণ কানাই, কথা যেন একটাও বাকি থাকে না। শুধু তাই, তুমি নিজে বলেছ আমি হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। ও ভগবান একটু চিন্তা করো, তোমার একদিন শিরোপীড়া হয়েছিল, মাথার জ্বালা যন্ত্রণা ব্যাধি হয়েছিল। তখনকার দিনেও কোনো ডাক্তার কবিরাজ বৈদ্য ছিল না, একমাত্র শ্রীমতী রাধারানীর চরণ ধুলি পেয়েই তোমার ওই ব্যাধি থেকে মুক্তি হলে। আমাকে বলেছে, বলেন আরো তোর হয়েছিল যক্ষা, যার হয় যক্ষা সে পায় না কোনো রক্ষা। তখনকার দিনে কোনো ডাক্তার কবিরাজ বৈদ্য ছিল না। তুই ভালো হলিটা কি করে এই জায়গায় সমাজে কিভাবে শিক্ষা দিলি? মায়ের একটু মন দিয়ে শুনবা। হ্যাঁ ঠিকই বলেছে ভগবান। নারদের একবার যক্ষা হয়েছিল। কেন হয়েছিল? নারদ অধিক বিয়ে করেছিল। নারদ অধিক বিয়ে হয়েছিল। এটা কার অভিশাপে? তার পিতা ব্রহ্মার অভিশাপে। নারদ যখন বিনা বাজিয়ে স্বর্গমত্ত পাতালে গান বাজনা করে, এবার ব্রহ্মা দেখলো নারদকে বিয়ে করে বৌমা যদি আনি ঘরে, নারদও বসে পড়বে ঘরে। নারদকে বললো তোর বিয়ের বয়স হয়ে গেছে বাবা, তুই বিয়ে কর, সংসার কর। বলে না পিতা আমার আরো দেরি আছে। তখন ব্রহ্ম অভিশাপ দিয়েছিল, তুই যখন আমার কথা মানলি না, আমি অভিশাপ করলাম তোর অধিক বিয়ে হবে। এই জন্য বাবা শিল্পীদের একটা অভিশাপ আছে, দেখেন না, এক একটা শিল্পী 3টা-4টা করে বিয়ে করে, এটা ব্রহ্মার অভিশাপ। হ্যাঁ, যে আবার বিয়ে বসতেছ নিজেও জানে যে সীমানন্দের 3টা বউ আছে, আরো তাও 5টা ঘুর ঘুর করে মিস কল করে। কারণ কি জানেন? গানকে ভালোবাসেন, যে গান করে তাকে নয়। গানকে ভালোবাসেন, যার গান শুনতে আপনার ভালো লাগে তার গানকে ভালোবাসেন, তার গান শুনেন। পারলে যদি এখান থেকে 20 কিলোমিটার 40 কিলোমিটার দূরে যায়, শোনেন যে অমুক শিল্পীর গান ওখানে গাইতে আসছে, দরকার হয় 200 টাকা খরচা করে গিয়ে গান শুনে আসেন। তার গানকে ভালোবাসেন, কিন্তু তাকে নয়। এই যে আপনারা হাজার হাজার লোকের আশীর্বাদ দিচ্ছেন, শিবানন্দ আরো ভালো গান করুক, ওই বাড়িতে একজনের অভিশাপে সব ডাইলে পানি বাবা। হ্যাঁ তাই না? তাহলে এই জন্য শিল্পীদের অধিক বিয়ে হয়, এটা একদম ব্রহ্মার অভিশাপ রয়েছে। নারদকে অভিশাপ দিয়েছিল, মানে গান বাজনা বাদ দিয়ে বিয়ে করালে ঘরে বসবে। নারদ বলল যে বাবা আমার এখনো বিয়ে করার সময় হয় নাই, আরো দেরি আছে। মানে এক একদিন গান বাজনা করে, এক একদিন এক এক জায়গায় গিয়ে এক এক ভক্ত দর্শন করে, বিয়ে করলে তো পায়ে দড়ি পড়ে যাবে, আর যাইতে পারবে না। এর জন্য ব্রহ্ম অভিশাপ দিয়েছিল তোর অধিক বিয়ে হোক। তাই নারদের অধিক বিয়ে হয়। হয়ে যাওয়ার পরে তার মধ্যে নারদের চেয়ে বয়সেও বেশি কয়েকটা ছিল। তাই ভারতবর্ষের সংবিধানে এখনো আছে মেয়েদের 18, ছেলেদের 20, 21, 22। কিন্তু ছেলের বয়স কম, মেয়ের বয়স যদি হয় বেশি তাহলেই ধরবে তাকে জম। হ্যাঁ, মা মাসি পিসি জ্ঞান করতে হবে। ঠিক তাই নারদের যে অধিক বিয়ে হয়েছিল, তার মধ্যে নারদের চেয়েও কয়েকটা নারীর রমণীর বয়স বেশি ছিল। তাদেরও মনের বাসনা নারদকে পূর্ণ করতে হয়েছে, তাদের কাছেও যাওয়া আসা করছে। অর্থাৎ একদিনের যে বড় নারী সেই মা সমতুল্য হয়, সেই নারীর সঙ্গে যদি কোনো পুরুষ মেলামেশা করে তার যক্ষা, ক্যান্সার, হাঁপানি হতেই হবে, না হলে সাধুর বাক্য মিথ্যা। তাই নারদের সবচেয়ে ছোট স্ত্রীর নাম ছিলেন কলাবতী। কলাবতী যখন দেখলেন আমার স্বামীর হয়েছে যক্ষা, পাবে না রক্ষা, তাই সেই সবচেয়ে বয়সেও ছোট, জ্ঞান বুদ্ধিতে তার বড়, তাই নারদের সবচেয়ে ছোট স্ত্রীর নাম ছিলেন কলাবতী। সেই কলাবতীর আদর যত্ন সেবাতে সেই নারদের যক্ষার থেকে মুক্তি পায়। ভগবান বললাম তোমায় ধর্ম সভায়,
তবে এখনো মায়েরা পারে স্বামীর অসুখ বিসুখ হলে ডাক্তারে দেখবেন ট্যাবলেট দেয়, ট্যাবলেট দেয় না, ট্যাবলেট দেয়, তার সঙ্গে একটা গ্যাসের বড়িও দেয়। এটা গেল ডাক্তারের। ওই বড়িতে ট্যাবলেটে হবে হচ্ছে 16 আনার ভিতরে 2 আনা কাজ, 14 আনা হবে পুটিং আর আদর যত্নতে। শিং মাছের ঝোল খাবেন সকালবেলা করে, দেশি মুরগির হাফ বয়েল ডিম খাবেন, কি বলে না, খাঁটি গরুর দুধ খাবেন, আপেল কমলা বেদেনা কিশমিশ কাজু বাদাম খাবেন, কারণ ওষুধে হবে 2 আনা আর 14 আনা হবে আদর যত্ন আর পুটিংয়ে। তাই ছোট স্ত্রীর আদর যত্নতে নারদ যক্ষার থেকে মুক্তি পেল। এখনো ওই যক্ষার নাম হচ্ছে এখন টিভি, যেটা কালারিং টিভি আমরা ঘরে বসে দেখি বাবা। এখন ওষুধপাতি বেরিয়ে গেছে। যদি কোনো ঘরের ছেলের যদি টিবি হয়, অন্তত মায়েরা তো আদর যত্ন করেই, স্বামীর যদি হয় অন্তত তাকে সেবা যত্নটা আদরটা ঠিক মতো করবেন। 3 মাসের থেকে 5 মাসের মধ্যেই সে রোগের থেকে মুক্তি পাবেই পাবে। তাহলে এই তো ছিল জিজ্ঞাসা। তাহলে হে ভগবান, তোমার যেদিন শিরপীড়া হয়েছিল তুমি বললে যাও নারদ, কোনো ভক্তও যদি একটু চরণ ধুলি দেয়, সেই চরণ ধুলি আমার মস্তকে শিরে দেওয়া মাত্রই আমি ব্যাধি থেকে মুক্তি পাবো। নারদ স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনে তন্ন তন্ন করে খুঁজে কোনো ভক্তের কাছে চরণ ধুলি পায় নাই। বৃন্দাবনে গিয়ে যেই রাধারানীর কাছে গেল, যাওয়া মাত্র নারদকে বলছে, বলো নারদ, আমার গোবিন্দ, আমার প্রাণনাথ, আমার ভগবান কেমন আছে? নারদ 2 চোখের জল ছেড়ে দিয়ে বলছে, রাধারানী কি বলবো তোমার ঠাই, তোমার গোবিন্দ, তোমার প্রাণনাথ, তোমার ভগবান কে রেখে আসলাম, আমি গিয়ে তাকে পাই কি না পাই? বলে কেন? বলে তার শিরপীড়া হয়েছে, মাথার বেদিতে মাথার ব্যথাতে জ্বালা যন্ত্রণায় ছটফট করছে, তাই তোমার ভগবান বলেছে কোনো ভক্ত যদি একটু চরণ ধুলি দেয়, সেই চরণ ধুলি পাওয়া মাত্রই আমি ব্যাধি থেকে মুক্তি পাবো। তাই রাধারানী বৃন্দাবনে প্রত্যেকটা দ্বারে দ্বারে আমি গিয়েছি, সকল ভক্তের কাছে আমি ভিক্ষা মেগেছি একটু চরণ ধুলি দেওয়ার জন্য, পাবার জন্য, কেউ দেয়নি। বলো রাধারানী, বলো তুমি কি চরণ ধুলি দিবে? রাধারানী করল না দেরি, 2 নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, নারদ বলো তুমি করো না দেরি, বলো আমার চরণ ধুলি তুমি কিসে নিবে, সেই পাত্রটা দাও। নারদ করল না দেরি, নারদের অঙ্গে গায়ে ছিল নামাবলী, যেই নামাবলীটা বিছিয়ে দিল, ওই নামাবলীর মধ্যেই লেখা ছিল কৃষ্ণ নাম। ওই কৃষ্ণ নামের অক্ষরের মধ্যে যখন সেই রাধারানী চরণ ধুলি পড়ল, পড়া মাত্রই ভগবান ভালো হয়ে গেল। নারদ চরণ ধুলি নিয়ে ছুটতে ছুটতে যায়, গিয়ে দেখে ভগবান দিব্যি ভালো হয়ে বসে রয়েছে। বলে ভগবান আপনি সুস্থ? বলে হ্যাঁ নারদ, যখনই আমি না বলেছি আমি হতে আমার নাম বড়, ওই যে তুমি যে নামাবলী পেতেছো ওই নামাবলীর মধ্যেই কৃষ্ণ নাম লেখা আছে, ওই নামের মধ্যেই যখন ভক্তের চরণ ধুলি পড়েছে তখনই আমি সুস্থ হয়ে গেছি। বলো ভগবান, যে রাধারানীর চরণ ধুলি পেয়ে তুমি ব্যাধি থেকে মুক্তি পেলে, তাকে কেন নিমন্ত্রণ করলে না? দিন রাত 24 ঘন্টা খাইতে রাধা, শুইতে রাধা, বাসিতে রাধা, রাধা ছাড়া তুমি কিছুই বোঝো না। তোমার সাধনের গুরু, তোমার ভজনের গুরু, তোমার প্রেমের গুরু, তোমার সব কিছুর মূল শ্রীমতী রাধারানী, তাকে কেন নিমন্ত্রণ করলে না? বলো কৃষ্ণ কালো সোনা। 1 2 নম্বর জিজ্ঞাসা, আমরা যে যে দেবতার পূজাই করি সকল শেষে কিন্তু যজ্ঞের অর্ঘ্য হে ভগবান তোমার চরণেই অর্পণ করি। হে দয়াল হরি, তুমি ভগবান হয়ে ওই যজ্ঞের অর্ঘ্য করলে কোন ভগবানের পায়ে দান? তুমি নিজেই তো ভগবান, তোমার চেয়ে বড় ভগবান কে আছে? তার নামটা কি? ওই যজ্ঞের অর্ঘ্য, ওই যজ্ঞের পুষ্প অঞ্জলি তুমি কোন ভগবানের চরণে করলে দান? বাপের বেটার মতো যেন জবাবটা দেন। কি তুমি তো ভগবান, তোমার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তাহলে তুমি ভগবান হয়ে কোন ভগবানের চরণে ওই যজ্ঞের অর্ঘ্য করলে দান? বাপের বেটার মতো দিবা সঠিক সমাধান। একটা গান গাই। বৃন্দাবনে সকলকে নিমন্ত্রণ দিবি, কিন্তু রাধা রানীকে নিমন্ত্রণ দিবি না। নারদ ওই পথ দিয়েই যায়।
রাধারানীর সঙ্গে দেখা হয়, বলে আগো নারদ কই যাচ্ছ? বলে কই যাব, তোমার বন্ধু, তোমার প্রাণনাথ, তোমার গোবিন্দ তিনি করেছে যজ্ঞের আয়োজন, সকলকে নিমন্ত্রণ দিতে বলেছে, কিন্তু তোমাকে নিমন্ত্রণ দিতে বলে নাই। তবে এই পথ দিয়েই যাচ্ছিলাম, খবরটা দিয়ে গেলাম। তাহলে তুমি রাধারানীকেও নিমন্ত্রণ দিতে কেন বাধা দিলে আমাকে? তুমি নিজে বলেছো আমি হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। যেদিন তোমার ওই চরণ ধুলি পেয়ে তুমি ব্যাধি থেকে মুক্তি হলে, যে রাধারানীর চরণ ধুলি পেয়ে তুমি তাকেও নিমন্ত্রণ করলে না। হে কৃষ্ণ কালো সোনা। তাই রাধারানী মনের দুঃখে একটি গান গাইছে সখীদেরকে নিয়ে। কি বলছে শুনুন। পরে মানুষে দুঃখ দিলে ওগো দুঃখ মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে ওগো দুঃখ মনে হয় না। আর আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। কি গো, যে লোকটার সঙ্গে মারামারি হয়েছে সে লোকটার সঙ্গে দেখা নাই, মারামারি হয়ে লোকটা চলে গেল, আমিও চলে আসলাম, মনের কিছু সব কিছু ভুলে যাব। আর যে লোকটা আপনার আপন 24 ঘন্টা দেখা হয়, সেই লোকটা যদি আপনার মনে কোনো আঘাত দেয়, ততদিন পৃথিবীতে বেঁচে থাকবেন। ভুলে থাকলেও লোকটার সঙ্গে দেখা হলে কিন্তু আপনার সেই স্মৃতি জেগে উঠবে। তাই তো বললেন পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। হরি বল হরি বল হরি বল হরি বল। কষ্ট যেন দেয় না, আপন মানুষ নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।
কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আকাশ দেওয়ার মোলে কইও কাজল যেন হয় না, আকাশ দেওয়ার মোলে কইও বন্ধু যেন হয় না। আপন মানুষ নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মেনে যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ নিজের মানুষ কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। শোনো শোনো ও ভগবান তোমারে জানাই, রাধা রানীকে কেন নিমন্ত্রণ করলে না বলবে এই সভায়। যেই রাধা রানীর চরণ ধুলিতে তুমি ব্যাধির থেকে মুক্তি পেলে গো ভগবান, আমি এই সবাই বলতে চাই তাকে কেন নিমন্ত্রণ করতে বাধা দিলে আমি জানতে চাই। আমরা তো যাগযজ্ঞ করি এই মত্তবাসীগণ, পূজা অন্তে যজ্ঞের অর্ঘ্য করি তোমার চরণে নিবেদন। তুমি তো দয়াল হরি, তোমারই পুকুরে ইহ জগতে কেউ নাই গো ভগবান, আমরা জানতে পাই তুমি ভগবান হয়ে কোন ভগবানের চরণে অর্ঘ্য দান করলে আমি জানতে চাই। দ্বিতীয়বারে এই তো আমার ছিল আয়োজন, কৃপা করে সাধুগুরু বৈষ্ণব করিবেন গ্রহণ। ঘটনা হচ্ছে পালার মধ্যে যদি অন্য গান গাওয়া যায় তাহলে একটু রসভঙ্গ হয়, কারণ আমরা জানি যে বাউল গানে 5 রকমের শ্রোতা থাকে। কেউ আসে তত্ত্ব শুনতে, কেউ আসে গান শুনতে, কেউ আসে বাউলের নাচ দেখতে, কেউ আসে বাউলকে কেন্দ্র করে প্রেম করতে আসে। চল যাই, যতক্ষণ বাদাম থাকে ততক্ষণ প্রেম থাকে, বাদামও শেষ কয় নু জায়গা গান ভালো লাগতেছে না। কারণ যতক্ষণ বাদাম ছিল ততক্ষণ টেপাটেপি ছিল, বাদামও শেষ টেপাটেপু বন্ধ। কারণ বাদাম কিনলেই টিপি দিতে হবে, টিপি না দিলে তো বাদামের মুখ ফাটবে না। জয় গুরু। হ্যাঁ তবে হ্যাঁ আসুক, প্রেম করতে আসুক, তবু বাউল গান একটু ভিড় হলে ফুচকার দোকানে, মোগলাইয়ের দোকানে, চাউমিনের দোকানে তো বিক্রি হচ্ছে কি। যাই হোক, গানটার অনুরোধ কালকের থেকে রয়েছে কয়েকখানা। সুন্দর একটা গান শোনালো, ওই যে আমার লটারি গান, বা সবাইকে করে দিল সাবধান। কিন্তু আমরা শাস্ত্র পুরাণ মতে পাই, যেটা আমার জিজ্ঞাসা ছিল
খুব সুন্দর জবাব দিল, কয় অধিক বিয়ে করে নারদের যক্ষা ব্যাধি হয়েছিল। অধিক মানে অনেক, তার মধ্যে কিছু ছিল তার চাইতে বয়সে বেশি। বিয়ের স্বাদ এইভাবেই মিটাতে হয়। কেন জানেন? একবার নারদ মুনি গিয়েছিল দ্বারকায় কৃষ্ণের কাছে, গিয়ে বলে, ও ভগবান, তোমার 16,008টা বউ। কৃষ্ণের 16,008টা বউ। তোমার 16,008টা বউ, আমার একটাও নাই। আপনার এখান থেকে আমি 2-1টা চাই। ভগবান কয়, যেই ঘরে আমি নাই ওইটা তোমার। যাও, 16,008টা বাড়ি, 16,008টা বাড়িতে 16,008টা নারী, প্রতি ঘরে একটা করে নারী, মানে প্রতি বাড়ি বাড়ি একটা করে নারী। এইভাবে 16,008টা বাড়ি। যেই বাড়িতে কৃষ্ণ নাই ওই বাড়িটা নিয়ে যাও নারদ। তাই নারদ এইবার এক ঘরে গেল, যেই ঘরে রুক্মিণী বিরাজ করে, মানে কৃষ্ণের 1 নাম্বার বউ, নাম রুক্মিণী। গিয়ে দেখে ওই ঘরে কৃষ্ণ চিকন কালো, দুইজনে গল্প করতেছে ভালো। নারদ কয়, সত্যভামার ঘরে যাই। গিয়ে দেখে সত্যভামার ঘরেও বসে আছে কৃষ্ণ কানাই। এবার ভাবলো জম্বুবতীর ঘরে যাই। জম্বুবতীর ঘরে গিয়া সেইখানে দেখলো এক বিছানায় 2 জন আছে শুইয়া, জম্বুবতী আর কৃষ্ণ কানাইয়া। নারদ কয়, আশ্চর্য ঘটনা, যেই ঘরে যাই ওই ঘরেই 2 জনা। একটা কাজ করি, নামাবলী দিয়ে ওই কৃষ্ণ আর জম্বুবতীকে বেঁধে রাখলো। কয়, বাধা অবস্থায় থাক, আমি অন্য বাড়ি যাই। নারদ এইবার যেই বাড়িতেই যায়, গিয়ে বাধা অবস্থা দেখতে পায়। সব ঘরে বাধা অবস্থায় দেখতে পায়। 16,008টা ঘর তন্ন তন্ন করে খুঁজে কোথাও খালি ঘর পেল না। যেই ঘরে যায় কৃষ্ণ কানাই। এবার বাইরে এসে দেখে, যেই কৃষ্ণ বলেছিল যেই ঘরে আমি নাই ওই ঘরেটা তোমার, ওই কৃষ্ণ একা। নারদ কয়, নেওয়া তো হলোই না, আরো একটা যদি থাকতো এটা কৃষ্ণকে দিয়ে যেতাম। সেই দিন নারদ মুনি একটা মন্ত্র তৈরি করেছিল, প্রতি ঘরে আছে কৃষ্ণ, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। শুধু ওই ঘরের কথা বলে নাই, আমাদের এই দেহ ঘরের কথাও বলেছে, যে প্রত্যেকটা ঘরেই আছে কৃষ্ণ, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। এইবার ভগবান বলছে, নারদ, নারদকে আমি চলে যাই। ভগবানকে, একটু দাঁড়াও, সেবা করে যাও, রান্না হয়ে গেছে, চলো আমরা 2 জন স্নান করতে যাই। ভগবান মনে মনে ভাবলো, নারদকে আরেকটু মজা দেখাই। নিয়ে গেল নদীর পাড়ে, আর কৃষ্ণ ভগবান তেলের বাটি নিল হাতে করে। নদীর পাড়ে গিয়ে 2 জনে তেল মাখবে গায়ে, তারপর জলে ডুব দেবে। নারদকে বলছে, তুমি আগে ডুব দাও। নারদ মুনি ভগবানের বাটি থেকে তেল নিয়ে অঙ্গে মেখে যেই ডুব দিল, সঙ্গে সঙ্গে নারদ মুনি একটা মেয়ে মানুষ হয়ে গেল। নারদ একটা নারী হয়ে গেল। নারী হয়ে যে ডুব দিল, চলে গেল পাতালে। পাতালের নাগরাজ নারদকে বিয়ে করলো। নারদের গর্ভে 7টা ছেলে, একটা মেয়ের জন্ম হলো। 7টা ছেলে, একটা মেয়ের জন্ম হলো। নারদ সেইখানে ঘর সংসার করতেছে ভালো। একদিন নারদ ওই 7টা ছেলে, একটা মেয়েকে নিয়ে নদীতে স্নান করতে যায়। হঠাৎ করে দেখলো একটা ছেলে জলে পড়ে সঙ্গে সঙ্গে গেল মরে। নারদ মুনি ধরতে গেল তারে, এদিকে আরো একটা মরে। এইটা ধরতে যায়, ওদিকে আরেকটা মারা যায়। এরকম করতে করতে 7টা ছেলে, একটা মেয়ে, সবগুলি মরে গেল। নারদ মুনি মনের দুঃখে বলছে, আমি আমার জীবন রাখবো না। 7টা ছেলে, একটা মেয়ে, সব মরে গেল। আমিও আমার জীবন আমি শেষ করে দিতে চাই।
যেই মাত্র নারদ মুনি জলে ঝাঁপ দিল মরার তরে, আবার নারদ হয়ে ভেসে উঠল উপরে। দেখে ভগবান তেলের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। নারদ, রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি চলো যাই। এই যে এইটুকু সময়ের মধ্যে নারদের মজাটা দেখানো হলো। নারদ ভাবছে যে বিয়ে তো আর দরকার নাই, আমি আর বিয়ে করব না। তারপর ওর বাবা ডাক দিয়ে কয়, নারদ আমার কথা নিয়ে তুই বিয়ে কর। বলছে আমি বিয়ে করব না। তারপর নারদকে অভিশাপ দিয়েছিল, অভিশাপের ফলে অনেক বিয়ে করলো, নারদের যক্ষা হলো। তার জবাবটা দিল, শুনে খুব লাগলো ভালো। ঠিক আছে, এবার দাও দেখি সুর, যেহেতু সময় প্রায় শেষ, ছোট্ট করে জবাবটা দিচ্ছি। রাধা রানীকে কেন নিমন্ত্রণ দেই নাই? প্রকৃত বন্ধু, প্রকৃত বান্ধব হলে তার নিমন্ত্রণের দরকার হয় না। আপনারাও দেখবেন নিমন্ত্রণ পায় কারা? আত্মীয় স্বজন যারা। সত্যিকারের বন্ধুকে কোনোদিন নিমন্ত্রণ দেওয়া হয় না। এক বন্ধুর যদি বিয়ে হয়, বন্ধু আরেক বন্ধুকে কয়, এই বিয়েটা আমার, দায়িত্ব তোর, ঠিক মতো যাবি, ঠিক মতো কাজকর্ম করবি, তোর যখন খুশি খাবি। নিমন্ত্রণ তো এরকমই, বন্ধুর নিমন্ত্রণ তো এরকমই। ঠিক আছে, আমাকে কিছু বলতে হবে না, আমি খাই বা না খাই সেটা আমার ব্যাপার, কাজকর্ম আমি করব, ঠিক মতো যেন বিয়েটা হয়। এটাই হচ্ছে বন্ধুর পরিচয়। নিজের ক্ষতি করে যেজন বন্ধুর মঙ্গল চায়, প্রকৃত বান্ধব তাকে বলা হয় দুনিয়ায়। বন্ধু বন্দুক যেন না হয়। তাই রাধারানী হচ্ছে প্রকৃত বান্ধব বা বান্ধবী গোবিন্দ। তাই এই জন্য রাধারানীকে নিমন্ত্রণ দেওয়ার দরকার হয় না। নারদ মুনি গিয়ে বলেছিল, রাধারানী সবাইকে নিমন্ত্রণ দিল, সবাইকে যাওয়ার জন্য রথ পাঠালো। রাধারানী বলছে, আমাকে নিমন্ত্রণের দরকার হবে না, আমি বিনা নিমন্ত্রণেই যাব, আমাকে রথ দিয়ে নিতে হবে না, আমি মনোরথে চড়ে যজ্ঞে পৌঁছাবো। কিন্তু ওই যে প্রথমবারে করেছিলাম আলোচনা, তুমি যে বললে রাধারানীর চরণ ধুলি পেয়ে কৃষ্ণের শিরোপীরা মাথা ব্যথা ভালো হয়েছিল, কথাটা ঠিক। কৃষ্ণের মাথা ব্যথা হলো, রাধারানীর চরণ ধুলি পেয়ে মাথা ব্যথা ভালো হলো। এবার কেন রাধাকে নিমন্ত্রণ দেওয়া হলো না? কৃষ্ণ বলেছিল, আমি কেন করেছি যজ্ঞের আয়োজন, এখানে আসবে হাজার হাজার লক্ষ লক্ষ সাধু গুরু বৈষ্ণবগণ। আমার মনে আছে, ভাবো আমি সকলে চরণ ধুলি এই জায়গাতে পাবো, আমি সকলে চরণ ধুলিতে গড়াগড়ি দেব, এটা কৃষ্ণ বলেছিল। কিন্তু রাধারানী সে হচ্ছে অর্ধাঙ্গিনী, মানে অর্ধেক ভাগিনী। স্বামী যা করে স্ত্রী তার অর্ধেক পায়, এই জন্য অর্ধাঙ্গিনী বলা হয় তারে দুনিয়ায়। রাধারানী অর্থাৎ মনের কথা জানে। গোবিন্দ যখন নিবেদন করলো, আমি করেছি যজ্ঞের আয়োজন, সকলে চরণ ধুলি আমি পাবো, এটা অন্তরে অন্তরে রাধারানী জেনে সে বাসনা করলো। তাই কৃষ্ণ তুমি করেছ যজ্ঞের আয়োজন, সকল ভক্তের চরণ ধুলি সেখানে পাবে, আমি অন্তরে বাসনা করলাম, তাই তোমার আগে আমি যেন ভক্তের চরণ ধুলি পাই। রাধারানী বাসনা করেছিল, তুমি যে করেছ যজ্ঞের আয়োজন, আমার আছে পূর্ণ সমর্থন, আমার আকিঞ্চন ওই যজ্ঞের চরণ ধুলি আমি যেন সকলের আগে পাই। তাই রাধারানী বিনা নিমন্ত্রণে যজ্ঞে গেল। ওই যজ্ঞ মঞ্চে গিয়ে ওই ভক্তের চরণ ধুলিতে রাধারানী আগে গড়াগড়ি দিল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, সবাই হরি বল হরি বল হরি বল।
দেখো রাধার পরিচয়টা কি, রাধাটা কি? হ্যাঁ, ওরে প্রেম বাজারে প্রেমের কারখানা, যত প্রেমিকেরা না গোনা, যত প্রেমিকেরা না গোনা, সেথা প্রেমিক হলে যায় গো চলে, প্রেমিক হলে যায় গো চলে, কামিকের যেতে মানা। প্রেম বাজারে, প্রেম বাজারে প্রেমের কারখানা, প্রেম বাজারে প্রেমের কারখানা। ব্রজপুর প্রেমের কোম্পানি, মহাজন হয় রাধা রানী, পাইকার বটে সখী রূপা ব্রজ গোপিনী। নিত্যির কাটায় বেচা কিনি, বেচা কিনি, রতি মাসা কম পড়ে না। প্রেম বাজারে প্রেমের কারখানা, যত প্রেমিকেরা না গোনা, আনা গোনা। প্রেম বাজারে প্রেমের কারখানা, প্রেম বাজারে প্রেমের কারখানা। বাজারে যদি যেতে চাও, আগে ভাবের নাও সাজাও, অনুরাগের করে বৈঠা ভক্তির পাল খাটাও। গেয়ে রাধা নামের শাড়ি, তরি উজানে বাও, এসে হাল ধরবে বেটা মতনা। প্রেম বাজারে, প্রেম বাজারে প্রেমের কারখানা। কৃষ্ণের 16,008টা নারী ছিল। এই যে 8টা নারী, রুক্মিণী, সত্যভামা, জম্বুবতী, মাদ্রী দেবী, লক্ষণা, কালিন্দী, ভদ্রা, এইভাবে 8 জন। এরা মনে মনে ভাবতো আমরা কৃষ্ণকে দিনরাত কত যত্ন করি। অন্তরে অন্তরে অহংকার ছিল, এটা আমি জানলাম শ্রীহরি। আমি কৃষ্ণকে কত ভালোবাসি
আমি কৃষ্ণকে কত যত্ন করি, আমি কৃষ্ণকে কত ভালো করে রান্না করে খাওয়াই, আমার মতো কৃষ্ণকে কেউ আদর করে না। আর রাধারানী কি বলতো, আমার কৃষ্ণ সেবা হয় না। হে গোবিন্দ, আমি তোমার সেবা করতে পারি না। গোপীদেরকে বলতো, সখীরে, এই জন্মে আমি কৃষ্ণের সেবা করতে পারলাম না। যদি কৃষ্ণকে ভালোবাসতে জানতাম, যদি কৃষ্ণকে ভালোবাসতে পারতাম, যদি আমি কৃষ্ণ সেবা জানতাম, তাহলে কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যেত না। এই যে অভিমান, এটা রাধারানীর মধ্যে ছিল না। এবার অষ্টমহিষীর অভিমান ভাঙ্গিবার তরে রাধার মহিমা আমি তাদের দেখাবো নজরে। রাধার গুণগান, রাধার মহিমা, রাধার প্রেম ভাব বিলাস যেন ওই যজ্ঞের মধ্যে হয়ে যায় প্রকাশ। তাই রাধারানী যখন সেই যজ্ঞ মঞ্চে গেল, কৃষ্ণের অষ্টমহিষী তারা সোনার সিংহাসনে বসে চরণ ধুলায়, আর রাধারানী গিয়ে গড়াগড়ি দিল ভক্তের ধুলায়। তখন সবাই জানতে পারলো রাধা কেমন, রাধা কি বস্তু, রাধা কি রতন। সকলেই তখন জয় রাধার নামে জয় ধ্বনি দিল। জয় জয় শ্রী রাধা রানী প্রেমানন্দে হরিব। রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে। সেই থেকে এখন পর্যন্ত রাধে রাধে ধ্বনিটাই সব জায়গায় শোনা যায়। তাহলে এই যে নাকি নিজেকে ছোট মনে করে, সে একদিন সকলের বড় হইতে পারে। নারদ, এই যজ্ঞের আহুতি আমি দিব কোথায়? এই যজ্ঞের আহুতি আমি দিব আমার প্রিয় ভক্তের পায়। বলে গোসাই রামচরণ, সেই প্রেম সাধনার ধন, গুরু অনুরাগী হয়ে করতে হয় যাজন। তুই চিনলি না রে রাধা মোহন, চিনলি না রে রাধা মোহন, ভাগ্যে তোর বিড়ম্বনা। প্রেম বাজারে, প্রেম বাজারে প্রেমের কারখানা, প্রেম বাজারে প্রেমের কারখানা। যত প্রেমিকের আনা গোনা, যত প্রেমিকের আনা গোনা। প্রেম বাজারে প্রেমের কারখানা, প্রেম বাজারে প্রেমের কারখানা, প্রেম বাজারে প্রেমের কারখানা। এবার আয়রে নারদ কাছে আয়, আয়রে নারদ কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়। আর কতদিন মায়ায় ভুলে থাকবি রে এই দুনিয়ায়। আয়রে নারদ কাছে আয়, কৃষ্ণ নামের বাতাস লাগুক গায়। আয়রে নারদ কাছে আয়, কৃষ্ণ নামের বাতাস লাগুক গায়। ওরে নারদ, নিজের চোখে করলি দর্শন, আমার রাধা রানীর মহিমা কেমন। তাই তো রাধা নামে জয় ধ্বনি করে এ বিশ্ব ভুবন। রাধায় আমার প্রেমের মহাজন, রাধায় আমার প্রেমের মহাজন। সে তো ঋণী করেছে আমায়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়। আয়রে নারদ কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়। তুই আয়রে নারদ কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়। শুনলে কথা গেল ব্যথা। ওরে নারদ তে চাই, বলি ভক্তের মাঝে এসে বেশি করিস না বড়াই। যেখানে সেখানে গিয়ে তুই করিস বাহাদুরি। আবার জানতে পাইলাম তোর বাবা একদিন করছে গরু চুরি। হ্যালো, তুই যেখানে সেখানে করিস বাহাদুরি।
আর জানতে পারলাম তোর বাবাই করছে গরু চুরি। তোর বাবা গরু চুরি করলো, তুই গরু চোরের পোলা। আবার এখন বৈরাগী হইয়া ওই হাতে বিনা আর গাহারে নীলি ঝোলা। বলবো কথায় আমি একেবারে খোলা, বলবো কথায় আমি একেবারে খোলা। আমার মনে যাহা চায় কৃষ্ণ নামের বাতাস লাগুক গায়ে, আইরে নারদ কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়ে। ভগবান আমাকে যাহা করলো জিজ্ঞাসন, কিঞ্চিত ভাবে উত্তর দিব তার মনেরই মতন। চুরি করা হরণ করা এক কথা নয়, আমার পিতা সৃষ্টিকর্তা ব্রহ্মা শোনেন মহাশয়। ভগবান ছোট ছিল তার নাই জানা, এইটুকু ছেলে ভগবান হতে পারে, আমার পিতা একটু চিন্তা করলো কিনা। দেখে ওই যে গাভী নিয়ে ধেনু নিয়ে যে গোচরণে গেছে, ছোট্ট বালক, কখনো রাখাল এর কাঁধে উঠছে, কখনো রাখালের কাঁধে এ উঠছে, কখনো এর এঠো। রাখাল আর কৃষ্ণ এরা খাবার ভাগ করিয়া খায়। এর কাঁধে চড়ে, ওর কাঁধে চড়ে, ওই এরকম খেলা ব্রহ্মা দেখিবারে পায়। আমার পিতা ব্রহ্মা দেখে করলো বিবেচনা, আসলে এইটা কি ভগবান, ভগবান কি হতে পারে কিনা। একটু পরীক্ষা করার জন্য গাভীগুলো করেছিল হরণ। বাবা অন্তর্যামী কৃষ্ণ কিন্তু বুঝেছে তখন, হ্যাঁ বুঝেছে। সেই কথাটাই আমার কাছে ভগবান বলছে, সবার সারি আমার পিতা ব্রহ্মা নাকি করছে গরু চুরি। আসলে আমার পিতা গরু চুরি করে নাই, তোমাকে পরীক্ষা করার জন্য হরণ করেছিল। বললাম এই সবাই চুরি আর হরণ কিন্তু এক কথা নয়। হরণ যেটা পরে দিয়া দেয় এইটারে হরণ কয়। তাই কৃষ্ণ বৃন্দাবনে গোপীর বস্ত্র করেছে হরণ। বেশ বেশ, হরণ করা মানে ওইটা মন পরীক্ষার কারণ। বাবা তোমার বাবাও আমাকে পরীক্ষা করার তরে বেশ বেশ, আবার গোধন হরণ করেছিল দেখলা শাস্ত্র পড়ে। তাই তোমার বাবাও ভালো, তুমিও ভালো, আবার তোমার বাবাও ভালো, তুমিও ভালো, আবার ভালো দেখি সব জায়গায়। কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়ে, আয় নারদ কাছে আয়, আরে নারদ কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়ে। আরেকটা কথা তুমি বলেছিলে দামি, বৃন্দাবনে কৃষ্ণ প্রেম করিল, ওইটা নাকি কৃষ্ণের মামি। এটা বলেছিলে তাই না? আসলে তো ওইটা মামি নয়, তোমার তো নাই জানা। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগে তার সঙ্গে প্রেমের লেনা দেনা। বাবা বাবা, সত্য যুগের লক্ষ্মী যিনি নারায়ণের ভামিনী, ত্রেতা যুগের রামের পত্নী সীতা দেবী তিনি। আচ্ছা, তবে দাপর যুগে সে রাধারানী ছিল আয়ানের ঘরে। রাধারানীকে আয়ান ঘোষ পেল সাধনা করে। বেশ বেশ, মূলত রাধা কৃষ্ণ আলাদা তো নয়, আবার প্রেমের লেনা দেনা দেখো তাদের মধ্যে হয়। আসলে রাধা মামি নয়, ভান্ডির বনে শিশুকালে রাধা কৃষ্ণের হয়েছিল বিয়া। আচ্ছা, তোমার বাবা ব্রাহ্মণ হইয়া মন্ত্র যায় বলিয়া। হ্যাঁ ঠিক তাই, রাধা কৃষ্ণের যে বিয়ে হয়েছিল, আমার বাবা ছিল পুরোহিত। হ্যাঁ তোমার বাবা ছিল পুরোহিত। তোমার বাবা মন্ত্র কইয়া বিয়া দিয়েছিল। আবার ভান্ডির বনে বকুল গাছের তলে রাধা কৃষ্ণের বিয়া হলো। গন্ধর্বগণ এসে তারা
বাদ্য বাজাইল নাচ না করিল আর যোগমায়া যোগেশ্বরী উলুধ্বনি দিল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এইখানেতে তোমার কাছে বলতে চাই আমি, তবে কোন বিচারে বলো সেটা হবে আমার মামি। শোনো শোনো ও ভগবান, তোমারে জানাই তোমার ভিতরে এত প্যাস কিন্তু আমার আগে জানা নাই। তাই আমরা মত্তবাসী এহুলোকে করেছি বাস, সবাই জানি রাধারানী তোমার মামি, তাই আমি কিঞ্চিত করছি প্রকাশ। তবে হ্যাঁ, বাস্তব জগতে মামি অনেকেই যায় কইয়া, যেদিন আয়ান ঘোষের সঙ্গে রাধারানীর হইয়াছিল বিয়া। আয়ান ঘোষের সঙ্গে রাধারানীর বিয়া যখন হয়, কৃষ্ণ তখন আয়ানের ভাগিনা মামার কাছে কয়, আদরের ভাগিনা আমি তোমার কোলে বসি। আবার মামাও কিন্তু ভুলে গেল দেখে ভাগিনার হাসি। বিয়ে করার সময় মামা ভাগিনারে কোলে নিল। রাধারানী যখন মালা নিয়ে ওই যে আয়ানের গলায় দিল, আসলে তো আয়ানের সঙ্গে রাধার হবে না তো বিয়া, আগেই বিয়া হয়ে গেছে ভান্ডির বনে গিয়া। এইবার আয়ানের কোলে কৃষ্ণচন্দ্র রইয়াছে বসিয়া। রাধারানী যখন মালা নিয়া মঞ্চে যায় আসিয়া, রাধারানী মালা দেবে। এবার কৃষ্ণ কি কর্ম করিল, বেশ বেশ, আবার মালা ঢেল দেওয়ার সঙ্গে কৃষ্ণের মাথাটা উঁচু করে দিল। আয়ানের গলায় পড়ল না মালা, ওই মালা পড়ল কৃষ্ণের গলে। আরে রাধা কৃষ্ণের হইল বিয়া কলা গাছের তলে। হরি বল হরি বল। শোনো সকলে, তাহলে বিয়া কি আর আয়ানের সঙ্গে হয়েছিল না? এইবার এই যে আমাদের মত্তবাসীরা বুঝতে পারলো। তবে শোনেন, এই যে মামি আর ভাগ্নের যে প্রেম আজকে তো বুঝতে পারলেন, আসলে এদের আগে হয়েছে বিয়া, পরে পরিচয় দেওয়া গেছে মামা আর ভাগ্না হইয়া। এই জন্যই ওই যে মানে ভাগিনারে দেখলেই ওই মামি গুনগুন করে বলতো, কয় পাগল করিলা ভাগিনারে, ওই দেখা যায় সোনার ভাগিনা আসে আমার বাড়ি রে। পাগল করলো ভাগিনা রে, পাগল করলো ভাগিনা রে। এই থাম। হ্যাঁ, এই গানটা একদম মাথা খারাপ করে দিছিল। আবার কইতো, তোমারে মামার হায়ের জামা তোমার গায়ে কেন দেখি রে, পাগল করলো ভাগিনা রে। তুমি এই কথা বইল না গো মামি, একই দোকানের কিনারে। পাগল করলো ভাগিনা রে, ওই দেখা যায় সোনার ভাগিনা আইসো আমার বাড়ি রে, পাগল করলো ভাগিনা রে। তবে আর বেশি কথা বলার দরকার নাই। আজকের মতো মোদের সাঙ্গ হলো লড়াই, ভক্ত ভগবানে গেলাম মিলন হইয়া। এইবার পরের শিল্পীর কথা যাব কইয়া। আবার যেমন নাচে তেমন গায়, আবার সুন্দর বিশাল, আবার নামটা মিনতি পাল। তারপরে আরেক কথা করতে চাই প্রকাশ, বেশ বেশ। সারা উত্তরবঙ্গের জনপ্রিয় শিল্পী নামটা উজ্জ্বল দাস। তাদের দুইজনাতে এবার হবে মধুর লড়াই, আপনারা বসে বসে শ্রবণ করবেন।